হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মরক্কো, যেটা আফ্রিকা মহাদেশে। আমরা স্পেন থেকে জাহাজে করে আর ফেরিতে করে আর কি আমরা চলে গেলাম মরক্কোতে। স্পেনের ট্যারিফা শহর থেকে তানজিয়ার শহরটি জাহাজে যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। তো তার মধ্যে ফর্মালিটিস আছে, এই যে এখানে লেখা আছে পেট নেওয়া যাবে না। তো তার আগে বলে নিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি আপনাদেরকে ম্যাপটা দেখাচ্ছি। সেই ম্যাপে আপনারা দেখুন স্পেনের একদম গা ঘেঁষে মরক্কো, মাঝখানে যাওয়ার মাধ্যম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তা আমরা সেখানে ট্যারিফা থেকে জাহাজে করে যখন যাচ্ছিলাম, জাহাজটিও কিন্তু বেশ দূর ছিল। আর এই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পেনের শেষ প্রান্ত, মানে ইউরোপের শেষ প্রান্ত। তারপরে থেকে আফ্রিকা মহাদেশ শুরু। আর আমরা এখন এই যে বন্দরে আছি, যেটাকে বলে সমুদ্র বন্দর। সেখান থেকে আমাদের সব ফর্মালিটি শেষ করে আমরা হেঁটে শহরের দিকে গেলাম আর কি। আর আমাদের ট্যুর গাইড ছিল, বা ট্যুর গাইডের আমাদের সাথে অ্যাসাইন ছিল 11টার দিকে। আর আমাদের জাহাজটা এখানে এসেছে 8টার দিকে, সকাল 8টা। স্পেনের সাথে এই মরক্কোর টাইম ডিফারেন্স আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা সমুদ্রে পাড়ি দিয়ে যখন আসলাম, পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে গেল। কিছুটা আরব, কিছুটা স্প্যানিশ, কিছুটা ইউরোপ, সবকিছু সংমিশ্রণে একটা শহরটা অনেক পুরানো এবং একটু ডিফারেন্ট, খুবই সুন্দর আমার কাছে লেগেছে আর কি। আর মুসলিম কান্ট্রি, একটু মনে হয় যে পরিচিত কিছু একটা এরকম মনে হচ্ছিল আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওল্ড সিটি। আর এই যে ভিতরে পুরানো ওরা ওইভাবেই রেখেছে আর কি। এই জায়গাটা পুরানো। আমরা যখন ট্যুর গাইডের সাথে যাব তখন আমরা নতুন শহরেও যাব আর কি। আর এই ভিডিওটা একদিনে শেষ করা সম্ভব হয়নি, তার কারণ অনেক বড়। আমার আরেকটা পর্বে পার্ট 2-তে আছে আর কি। প্লিজ আপনারা সেটাও দেখবেন। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই যে এটা ট্রেডিশনাল একটা গেটের মতো। এই যে এক সাইডে হচ্ছে ওল্ড সিটি আর অন্য সাইডে হচ্ছে সমুদ্র বন্দর। এই যে আমরা আমাদের আসলে কিছু খেতে হবে, কারণ সকালে আমরা কিছুই খেয়ে বের হইনি। আমরা ওয়েট করছিলাম, বাট তখনও রেস্টুরেন্টগুলো সব বন্ধ ছিল। তো আমরা এই সকালবেলায় এদিক সেদিক হাঁটাহাঁটি করছিলাম, সিটির ভিউ দেখছিলাম। তখনও সিটিটা ঘুমে অচেতন, পুরোপুরি মানুষজন চলাফেরা শুরু হয়নি। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, আর এইগুলার পিছনে হচ্ছে এসব ক্যাফে। তো ফাইনালি আমরা একটা ক্যাফে পেলাম, সেখানে যে আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করলাম। আর মিন্ট টি, যেটাকে বলে পুদিনা পাতা চা, সেটা খুবই রিল্যাক্সিং। সেটা মরক্কান চাই বলে অনেকে। অলিগলিতে ছবি তুলছিলাম। তারপরে হেঁটে হেঁটে অনেক কিছু দেখা যাচ্ছিল, অনেক মজার মজার দৃশ্য আমি দেখছিলাম। কেউ বাজার করে বাসায় ফিরছে, কেউ জগিং করছে, কেউ মর্নিং ওয়াক করছে। যে আপনারা দেখছেন তাদের নিত্য নৈমিত্তিক দিন শুরু, এই 2জন ভদ্রলোক। তারপরে বাড়িগুলা সব বন্ধ ছিল, দরজাগুলা সব কাঠের, একরকম দরজা, দেখতে সুন্দর লাগছিল। এরকম আমি সৌদি আরবও দেখেছি, এরকম দেখা যায় অনেক জায়গা।
আমরা হেঁটে হেঁটে অনেক কিছু দেখছিলাম। আমরা এই যে এইটা উপরে একটা জায়গা আছে, সেখানে বসে সিটিটা দেখা যায়, সমুদ্র দেখা যায় এক সাইডে, আর ওই সিটিটা দূরে নিচে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু আমাদের নজরে পড়ছিল। এই যে আপনারা দেখছেন, খুব সুন্দর লাগছে দূরে দূরের দৃশ্য, কাছের দৃশ্য। আর পরে আমাদের ট্যুরিস্ট গাইডের সাথে আমাদের বাস ট্যুর আছে, তো আপনারা পুরোটা এনজয় করবেন। সেখানে আমাদের অভিজাত এলাকাগুলোতে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা সে রুটি বিক্রি করছে। সে রুটি কেনার জন্য অনেক বড় লাইন ছিল, মানুষ অপেক্ষা করছে। তারপরেই দেখেন দুইজন ভদ্রলোক বাজার করে ফিরছে। তারপর যে সামনে একটি ক্যাফে দেখা গেল, তারা তখনও খুলেনি, পুরোপুরি সাজাচ্ছে। আমরা যে ক্যাফেটায় গেলাম সেইটাও আমরা ছিলাম প্রথম কাস্টমার, আমাদের রিকোয়েস্টে তারা খুলেছে আর কি, তখনও পুরোপুরি শহর জেগে উঠেনি। আর এখানে বলেন এই স্পেন থেকে এখানে অনেক মূল্য অনেক সস্তা। আর যেখানে সেখানে বিড়াল দেখা যায়, যে দেখেন বিড়াল, তারপর আরেকটা ছোট বেবিকে মা নিয়ে যাচ্ছে। তারপরে যে সিটির আমরা আরেক সাইডে চলে গিয়েছিলাম, সেখানে সিনেমা হল, ব্যাংক, সেখানে একটা গোল চত্বরের মতো আছে, মানুষজন বসে রিল্যাক্স করে। জায়গাটা মনে হচ্ছিল অনেক পরিচিত, কিন্তু আমি কিন্তু এই ফার্স্ট টাইম আমি সেখানে গেলাম। এই যে মানুষজন এখানে বসে অবসর নিচ্ছে, তারপরে কেউ ট্যাক্সির জন্য অপেক্ষা করছে। এখানে একটা মানুষ, এটা অনেকে নিতে পারে না, যে লোকজন গায়ে ঘেঁষে এসে মানে বলে তোমাদেরকে রাইড লাগবে কিনা, আমি ওখানে নিয়ে যাব। সেটা কোনো সময় রিস্ক, কোনো সময় রিস্ক না, আমরা এটা বুঝতে পারি, কিন্তু বিদেশিরা একটু ভয় পায় এসব ব্যাপারে। ওরা পিছু ছাড়ে না একদম, ওদের হেল্প নিতেই হবে, এরকম অবস্থা আর কি। আমি সেখানে হেজাব পরে গিয়েছিলাম ইচ্ছা করেই, যাতে করে তাদের একটু রেসপেক্টও ছিল আমার উপর। আমি লক্ষ্য করেছি, বুঝতে পেরেছি যে আমি তাদের মতোই কেউ একজন। এমনিও ট্যুর গাইডে রিকমেন্ড করে পোশাক সেরকম দেশের মতো পরে যাওয়ার জন্য। এখানে অনেক অলিগলি আছে, আমি একটা চিকন গলিতে ছবিও তুলেছিলাম। আমরা ব্রেকফাস্ট খাওয়ার পর মনে হচ্ছিল 11টা বাজতে অনেক দেরি। আমরা অপেক্ষা করছি কি করবো, এদিকে হাঁটছি, ওদিকে বসছি, ছবি তুলছি। পরে আমরা আবার সেই পোর্টে গেলাম আমাদের ট্যুর গাইডের জন্য। ট্যুর গাইডটা আমাদের আগের থেকেই বুকিং করা ছিল, সেই স্পেনের থেকেই। ওদের টাইম ছিল 11 o'clock, মানে 10টার দিকে আরেকটা শিপ আসবে, তখন সবগুলো একসাথে করে তারা নিয়ে যাবে বাসে করে। এই যে আমরা ফাইনালি বাসে উঠে ট্যুরে যাচ্ছি। আসসালামু আলাইকুম, মারহাবা মারহাবা মারহাবা, bienvenidos মারহাবা। আমাদের ট্যুর গাইড 3টি ভাষায় ধারা বর্ণনা দিচ্ছিল, আরবি, ইংলিশ এবং স্প্যানিশ। এটা একজনের পক্ষে অনেক কষ্টসাধ্য, তারপরে সে খুব ভালো চালিয়ে যাচ্ছিল। আমি বিদেশে হলে, মানে আমেরিকায় হলে অ্যাটলিস্ট 3জন লোক থাকতো এই 3টা দেশের ভাষা বর্ণনা করার জন্য। তা আমাদের বাসটি ছুটে চলেছে সেই আঁকা বাঁকা পথ দিয়ে, পাহাড়ি পথ দিয়ে, সমুদ্র, পাহাড় সবকিছু পার হয়ে আমরা আবাসিক এলাকা দেখতে দেখতে যাব। আপনারা আমার সাথে থাকবেন। আর এই ভিডিওটি আমার এক পর্বে করা সম্ভব হয়নি, কারণ অনেক বড়, সামনে আরো অনেক কিছু আছে। আমরা হারকুলিজের কেইভে গিয়েছিলাম, আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি সবকিছু একটু একটু করে ভিডিও ধারণ করেছি। প্লিজ আপনারা পরের পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি এই সামনে যাচ্ছি, এই সমুদ্র পার হয়ে আমরা অভিজাত আবাসিক এলাকায় যাব। সেখানে সৌদির রাজ ফ্যামিলি এবং মরক্কান রাজ ফ্যামিলিদের বাড়ি আছে, তারা অবসর যাপন করতে আসে।
তার কারণ তানজিয়ার ওয়েদারটা খুব ভালো। আর মরক্কো হচ্ছে রাজতন্ত্র। আপনারা দেখতে থাকুন, অনেক কিছু মনে হবে যে পরিচিত অনেক চিত্র আপনাদের সামনে, আমারও সেরকম লেগেছিল। তো আপনারা ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আর আরেকটু বলে নিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার সাথে থাকবেন। আপনারা লাইক কমেন্ট দিতেও ভুলবেন না। এই যে আপনারা দেখুন, নর্মাল একটা দিনকাল আর কি, সমুদ্রের পাশে মানুষ বসে আছে, কেউ হাঁটছে, কেউ দৃশ্য উপভোগ করছে। আমার কাছে মনে হচ্ছে এখানে বেশিরভাগই ট্যুরিস্ট, বাট লোকাল কিছু লোকজনও দেখা যাচ্ছে। এই যে সামনে এটা একটা প্লেগ্রাউন্ড, সেখানে বাচ্চারা খেলাধুলা করছে। দেখুন একজন মা বাচ্চাটির পাশে দাঁড়িয়ে আছে। এইসব দৃশ্য সব দেশের সব কালচারে একই রকম থাকে। আপনারা এনজয় করুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনারা আমার সাথে থাকবেন, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সো আজকের মতো আমি আল্লাহ হাফেজ, কিন্তু এখনো কিন্তু ভিডিওটা পুরোটা শেষ হয়নি। সো গুড বাই। Thank you.